আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই জায়গাতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করার পরে আমার আপনার যে দায়িত্ব, আল্লাহ বললেন ওয়াল তানজুর, তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের ভাবনা করা উচিত, তোমাদের নজর করা উচিত। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা প্রাণের চিন্তা করা উচিত, নজর করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি জমা করছে, পাঠিয়ে দিচ্ছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছু রেকর্ড হচ্ছে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ সেই কথা বললেন, তোমাদের চিন্তা করা উচিত, নজর করা উচিত। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই পৃথিবীতে আমি আপনি কোথায় কি করছি সব কিছু কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় লিপিবদ্ধ করছেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই পৃথিবীতে চলার ক্ষেত্রে আমি আপনি যদি চিন্তা করতে পারি, এই পৃথিবীতে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি আপনি যেই শব্দটা উচ্চারণ করি সেটাও লিপিবদ্ধ হয়। কি কথা বলেন? আমি আপনি পৃথিবীর কেউ কোনো কিছু দেখে নাই, একা একা আমি অপরাধ করেছি, আমি আপনি অন্যায় করেছি। হয়তো আমার কোন কাছের মানুষকে নিয়ে আমি আপনি কি করলাম, কোন ষড়যন্ত্র করলাম, দুনিয়ার কোন মানুষের কাছে প্রমাণ না থাকলেও একজনের কাছে প্রমাণ আছে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই রব্বুল আলামিনকে ভয় করতে হবে। সেই রব্বুল আলামিনকে ভয় করে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। আমি আপনি তো মনে করি এই দুনিয়াতে আমার যদি ভালো একটা চেয়ার থাকে, আমি তো মনে করি আমার ব্যাংক ব্যালেন্স যদি বাড়াতে পারি, মোটা অঙ্কের বেতন যদি আমি পাই, আমি যদি ব্যবসায় ভালো প্রফিট করতে পারি, আমি যদি সুন্দর একটা বাড়ি করতে পারি, সুন্দর একটা গাড়ি কিনতে পারি, এগুলোকে আমি আপনি আজকে সফলতার মানদণ্ড হিসাবে বোঝার চেষ্টা করি। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার আপনার কাছে সফলতার মানদণ্ড হয়েছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, চেয়ার, প্রভাব প্রতিপত্তি। কি কথা বলেন? কিন্তু এই পৃথিবীতে আমার আপনারা যা কিছু থাকুক না কেন, এগুলো কোনো কিছুই দেখা হবে না। আমি আপনি ওই কবর জীবনে প্রবেশ করার পরে আমি আপনি কতটুকু সফল হতে পেরেছি, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। কি কথা বলেন? চূড়ান্ত সফলতার পরিচয় রব্বুল আলামিন সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে সফল। তার মানে আমার আপনার সফলতার মানদণ্ড হলো, আমার আপনার সফলতার মাপকাঠি হলো আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সফলতার মানদণ্ড হলো আমাকে আপনাকে অবশ্যই জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে। কি কথা বলেন? সেভিং ফ্রম হেল ফায়ার,
জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা, এটাই হলো রিয়েল সফলতা, রিয়েল সাকসেস। কি কথা বলেন? ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে সেই হবে সফল। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সূরা সফের মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ আবার ঈমানদারদেরকে ডাক দিলেন। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটি ব্যবসার কথা বলবো, তুনজিকুম, যে ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে, মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে প্রশ্ন করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্ন করে আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার দায়িত্ব হলো তোমাকে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনতে হবে কার উপরে? ওয়া রাসূলিহি, এরপরে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার আপনার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, কিন্তু তৃতীয় নাম্বার রব্বুল আলামিন যেই কথাটা আমাকে আপনাকে বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় টিকে থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, এই জায়গাতে আমি আপনি ব্যর্থ হয়ে যাই, একটু বোঝার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। ফেরেশতারা তখন বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে প্রেরণ করবেন, এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্ত ঝরাবে? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা নিজেরা বলেছিল, আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ, আমরা তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরা তো আপনার ইবাদত করি, কাজেই নতুন করে মানুষ তৈরি করার কি দরকার? আল্লাহ আমাদের পক্ষে সাপোর্ট দিয়ে আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে বোঝার চেষ্টা করবেন, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, এটা আমি বানিয়ে বলছি না। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বললেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, তোমাদের জন্য তৈরি করেছেন, মা ফিল আরদ, জমিনে যা আছে। এখানে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন মাহফিল আর যা কিছু আছে। এখানে এই কথা বলে আল্লাহ থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তা না থেমে বললেন মাহফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে তার সব কিছু জামিআ আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই যে জমিনের সব কিছু আল্লাহ আমার আপনার জন্য তৈরি করেছেন, আমার আপনার দায়িত্ব হলো
খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। খেলাফতের দায়িত্বটাই হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করা। কি কথা বলেন? কি কথা বলেন? এই তুজাহিদুনের ব্যাখ্যায় যদি আমরা পবিত্র কোরআনের আরেকটা সূরার কাছে চলে যাই, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের শুরুর দিকের অংশ তেলাওয়াত করেছি, যেই জায়গাতে রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো উত্তম জাতি। আমরা উত্তম হতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না? আমি আপনি যদি উত্তম হতে চাই, আল্লাহ বললেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের জন্য কাজ করতে হবে, তবে আমি আপনি উত্তম হতে পারবো। বলে দিয়েছেন কে? আল্লাহ বললেন মানুষের জন্য তোমরা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাই, আমার আপনার 1 নম্বরের কর্মসূচি হবে সৎ কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? শুধু সৎ কাজের আদেশ দিলে হবে না, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। কি কথা বলেন? আমি আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারি, নবীজি কথাটা আরো শক্ত করে বললেন, লাতা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে। এখানে যারা আলেম ওলামা আছেন তারা বুঝতে পারবেন, নবীজি লামে তাকিদ, নুনে তাকিদ, লামও ব্যবহার করেছেন, নুনে তাকিদ ব্যবহার করেছেন। আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটা বিষয়টা আমি বলি, সেটা হলো লামে তাকিদ, নুনে তাকিদ ব্যবহার করা হয় আবশ্যকতা বোঝানোর জন্য। ইংরেজিতে কোনো বিষয় যদি মাস্ট শব্দ ব্যবহার করা হয়, মাস্ট অবশ্যই তোমাকে করতে হবে, বাধ্যতামূলক বোঝানো হয়। আরবিতে কোনো কিছুর বাধ্যতা বোঝানোর জন্য, আবশ্যকতা বোঝানোর জন্য লাম ব্যবহার করা হয়, নুনের উপরে তাসদিদ দেওয়া হয়। নবীজি এই জায়গাতে দুইটাই ব্যবহার করলেন, লামে তাকিদ, নুনে তাকিদ দুইটা ব্যবহার করে বলছেন, লাতা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমাদের সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমাদেরকে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি আমি আপনি অসৎ কাজে বাধা প্রদান না করি, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে কখনো রহমত বরকত দেবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আপনি যদি আল্লাহর বরকত পেতে চাই, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। কি কথা বলেন? আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই কেবল অন্যায় বাধা দিতে পারে। কি কথা বলেন? আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুনিয়ার অন্যায় দেখলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব খুতবা যখন পাঠ করেন, তিনি একটা হাদিসের অংশ পাঠ করে হযরত ওমরকে স্মরণ করেন, সেটা হলো ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ইমাম সাহেব খুতবার মধ্যে বলে কি বলে না? সবাইকে বলতে বলে কি বলে না? ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে বড় কঠোর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। কি কথা বলেন? কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সব সময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। তিনি যখন চেয়ারে বসেছেন, এই চেয়ারে বসার পরে এই চেয়ারে বসে সবচাইতে বড় ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছেন। কি কথা বলেন? তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেন নাই। নিজের ছেলের ক্ষেত্রে হলেও তিনি সেই ছেলেকেও শাস্তি দিয়েছেন। কি কথা বলেন? আমি আবু শাহামা তার ঘটনার দিকে যাব না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আজকে আমি আপনি নিজেকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির দাবি করি, আমি আপনি নিজেকে
আল্লাহর প্রতিনিধি দাবি করি, কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসাবে কোন কাজগুলো করা দরকার এগুলো কিন্তু আমি আপনি করি না। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার খেলাফতের চেয়ারে বসেছেন, একদিন তিনি মাঠের মধ্য দিয়ে যাচ্ছিলেন। মাঠের মধ্য দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করে দেখলেন মাঠের মধ্যে অনেকগুলো উট। আমরা তো গ্রামের মানুষ, আপনারা দেখেছেন মাঠের মধ্যে অনেক সময় অনেকগুলো গরু ছাগল এগুলো ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? চলবে চলবে ইনশা। মাঠের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করলেন মাঠের মধ্যে অনেকগুলো উট। অনেকগুলো উটের মধ্যে তিনি লক্ষ্য করে দেখলেন একটা উট অস্বাভাবিকভাবে একটা উটকে মোটা তাজা দেখা যায়। সবগুলো উটের চাইতে সেই উটটা অনেক মোটা সোটা। যখন হৃষ্টপুষ্ট দেহ দেখলেন, তিনি চিন্তা করলেন এই উটের মালিকটাকে, এই উটের মালিকের সঙ্গে আমার একটু কথা বলা দরকার। কারণ উটের মালিকের কাছ থেকে উট পালনের পদ্ধতি জেনে যদি জনগণকে জানানো যায়, তাহলে জনগণ আরো বেশি বেশি উট মোটা তাজা করতে পারবে। যারা চেয়ারে বসে, যারা ন্যায় পরায়ণ হয়, যারা আল্লাহকে ভয় করে, তারা চেয়ারে বসার পরে সবসময় জনগণকে নিয়ে চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে না, ওদের চিন্তা কোথায় টেন্ডারবাজি করা যাবে, কোথায় চাঁদাবাজি করা যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশে গরিব মানুষ বাজারে যাবে, গরিব মানুষ বাজারে গিয়ে কোন জিনিস কিনবে সেই চিন্তা করে না, আগে চিন্তা করে কোন জিনিস না কিনলেও চলে। কি কথা বলেন? কি কথা বলেন? এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। আমাদের উর্বর মাটি দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে দিয়েছেন? আমাদেরকে আল্লাহ গ্যাসের খনি দিয়েছেন, কয়লার খনি দিয়েছেন, সবকিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা স্বয়ং সম্পূর্ণ একটা দেশে রূপান্তরিত হতে পারি, কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় স্বাধীনতার 53 বছর পার হয়ে গিয়েছে, এখনো আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি না। একটাই কারণ, দেশের মধ্যে দুর্নীতি আর দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? এই দুর্নীতি যদি আমি আপনি দূর করতে চাই, একটি কিতাব লাগবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনকে মেনে চলতে হবে। কোরআনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। কি কথা বলেন? কোরআনকে আদালতে রাখতে হবে। যে আদালতে কোরআন দিয়ে বিচার করা হয়, ওই আদালতে প্রকৃত বিচার পাওয়া যায়। কি কথা বলেন? যেই দেশে, যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান থাকে, সেই রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র, সেই রাষ্ট্র ন্যায় এবং ইনসাফের রাষ্ট্রতে পরিণত হতে পারে। এই কথাগুলো যখন বলা হয়, এক শ্রেণীর বুদ্ধিজীবী বলে হুজুররা কোরআন বাস্তবায়নের কথা বলে, ইসলাম বাস্তবায়নের কথা বলে। যদি ইসলাম বাস্তবায়িত হয়ে যায়, পৃথিবীর মোড়ল আমেরিকা তো সহ্য করতে পারবে না। এমন কথা বলার বুদ্ধিজীবী আছে না নাই? আছে না নাই? বলে যে হুজুরেরা তো বলে কোরআন বাস্তবায়ন হোক। কোরআন যদি বাস্তবায়ন হয়, আমেরিকা সাহায্য করবে না, রাশিয়ার সম্পর্ক রাখবে না, চীন তো ইসলামকে মানতে পারে না, কাজে ইসলাম মানা যাবে না। এমন কথা বলার কিছু বোকা লোক আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি আমানু, ঈমান আনে কার উপরে? ওয়াত্তাকাউ, কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করে, লাফাতাহানা, আমি খুলে দেই। এই জায়গাতেও আল্লাহ আল্লাম তাকিদ ব্যবহার করেছেন। আল্লাহ বলতে পারতেন ফাতাহানা, আমি খুলে দেব, কিন্তু আল্লাহ তা না বলে বললেন লাফাতাহানা, অবশ্যই আমি খুলে দেব। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো। বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকতের দরজা যে আল্লাহ খুলে দেন, এর প্রমাণটা হলো, বোঝার চেষ্টা করবেন, এই যে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, দীর্ঘ যুগের পর যুগ ওই আমেরিকা আফগানিস্তানের উপরে আগ্রাসন চালিয়েছে।
আফগানিস্তানকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এই আমেরিকাকে পালাতে বাধ্য করেছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? একটাই কারণ, ওই আফগানিস্তানে এখন বর্তমানে যারা চেয়ারে বসে আছে ওই তালেবানেরা, ছাত্র ভাইয়েরা একমাত্র ভয় করেছেন কাকে? আল্লাহকে ভয় করেছেন। এই আফগানিস্তান ছিল সবচাইতে দুর্নীতিগ্রস্ত একটা দেশ। সেই দেশে বর্তমানে দুর্নীতি নাই বললেই চলে, বলেন আল্লাহু আকবার। এই দুর্নীতি দূর হয়েছে মাত্র 2 থেকে 3 বছরের ব্যবধানে। একটাই কারণ, ওই আফগানিস্তানে এখন চলছে একটি কিতাবের বাস্তবায়ন, একটি কিতাবের আইন। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? গোটা দুনিয়ার মোলরেরা তাদের মাথা ঠিক নাই। আফগানিস্তান মাত্র 2 বছরের ব্যবধানে ওদের অর্থনৈতিক সূচকটাকে পথ করে উপর দিকে নিয়ে যাচ্ছে। বরকতের দরজা খুলে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে খুলে দিয়েছেন কে? ওই যে হামাসের যোদ্ধারা, তারা যুদ্ধ করে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলেরা আমেরিকা সহ গোটা দুনিয়া থেকে ওই ফিলিস্তিনের হামাস যোদ্ধাদেরকে পৃথক করে রেখে দিয়েছে, যোগাযোগ করতে দেয় না। প্রযুক্তি কেমন করে তারা উন্নত করলো, গোটা দুনিয়া থেকে তাদেরকে পৃথক করে রাখা হয়েছে, অথচ গোটা দুনিয়াতে প্রযুক্তির সবকিছু নিয়ন্ত্রণ করে ইসরায়েল। কি কথা বলেন? কি কথা বলেন? ওই ইসরায়েলে কিছুদিন পূর্বে যখন রকেট ফেললো, হামাসের যোদ্ধারা যারা বন্দী অবস্থায়, যারা অবরোধের মধ্যে আছে, ওই হামাস যোদ্ধারা যখন রকেটটা ফেলেছিল, ড্রোন যখন ফেলে দিয়েছিল, ওই যে ইসরায়েলের রাডার কিন্তু সেটাকে বুঝতেই পারে না। এই কথা বলেন ঠিক কিনা? তার মানে হামাসের যোদ্ধারা সবসময় ভরসা করে কার ওপরে? সবাইকে বলতে হবে কার ওপরে? এই হামাসের যোদ্ধাদেরকে বেকায়দায় ফেলানোর জন্য ওই আমেরিকা চেয়েছে, বিশেষ করে ইসরায়েল চেয়েছে, একটা বন্দী যদি এসে হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে তাহলে আক্রমণ চালাবে। যেমনটা নবীজিকে তৎকালীন সময়ের কাফেররা বন্দী অবস্থায় রেখে দিয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল। বর্তমানে জেলখানাগুলোতে খাবার দেওয়া যায়, সাক্ষাৎ করা যায়, চিকিৎসা, পূর্ণ চিকিৎসা না দিলেও কিছু ট্যাবলেট সেখানে পাঠানো যায়। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু নবীজিকে যখন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে যখন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, ওই সময়ের কাফেরদের চিন্তা ছিল একজন বন্দী যদি সেখান থেকে বের হয়ে বলে যে খাবার পাই নাই, কষ্ট হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রাখার কারণে কষ্ট করলাম, এই কথা যদি একজন বন্দী বলে, ওটাকেই পুঁজি করে মুহাম্মদকে সাইজ করবে। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু দীর্ঘ প্রায় 3টা বছর নবীজির সাহাবীরা বন্দী অবস্থায় ছিলেন। একজন সাহাবী সেখান থেকে বের হয়ে বলে না যে আমাদের কষ্ট হয়েছে। বলেন আল্লাহু আকবার। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এই জন্য আমি বলছি, এই যে বর্তমান সময়ে যখন হামাস যোদ্ধাগণ যখন ওই ইসরায়েলের বন্দীদেরকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল, ইসরায়েলেরা চেয়েছিল বন্দীরা যেন এসে হামাসের বিরুদ্ধে কথা বলে, অথচ একটা বন্দী বের হয় হামাসের বিরুদ্ধে কথা বলে না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে আমি আপনি যদি কোরআনকে মেনে চলি, আমি আপনি যদি আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাকে আপনাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। যেমনটা আল্লাহকে ভয় করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলতে নিয়েছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, লক্ষ্য করে দেখলেন একটা উট অপেক্ষাকৃত মোটা তাজা। আমি তো তার সঙ্গে কথা বলে আমার প্রজাদেরকে তথ্যটা দিতে পারি। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি? বলবো তো যে আমাদের ভলেন্টিয়ারের ভাইরা গিয়েছে, এই যে সুন্দর আয়োজন করেছেন, এই আয়োজনের একটা খরচ আছে না নাই? আছে না নাই? এই যে সুন্দর একটা আয়োজন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরকতের দরজা খুলে দিয়েছেন, ওয়াতানহাউনা আনিল মুনকার, এই স্বৈরাচার যখন অন্যায় করেছে, সমস্ত মানুষ যখন অন্যায়ের প্রতিবাদ করেছে, রব্বুল আলামিন আমাদের জন্য উন্মুক্ত ময়দান তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার দায়িত্ব হলো লা তা'মুরুন্না বিল মা'রুফ। নবীজি বললেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দেবে। আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দেবে।
নবীজি বললেন ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, অসৎ কাজে তোমরা অবশ্যই বাধা প্রদান করবে। একই অর্ডার, আল্লাহ বললেন তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো, খেলাফতের দায়িত্ব যদি আপনি পালন করতে চাই, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে।